পাবলো এসকোবার নিজের মেয়েকে ঠান্ডা থেকে বাঁচাতে প্রায় $2 বিলিয়ন আগুন ধরিয়ে দিয়েছিলেন। পাবলো এসকোবার তার জীবদ্দশায় কোকেন পাচারের মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের একজন এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। 1992 সালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় $30 বিলিয়ন। আজকের বাজার মূল্যে তা হিসাব করলে গিয়ে দাঁড়ায় প্রায় $38 বিলিয়ন। এসকোবারের মাদক সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল। একসময় যুক্তরাষ্ট্রে পৌঁছানো কোকেনে প্রায় 80 থেকে 90% নিয়ন্ত্রণ করত পাবলো এসকোবারের মাফিয়া সাম্রাজ্য। আর কিভাবে এসকোবার বিপুল পরিমাণ কোকেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দিতেন, এর উত্তর লুকিয়ে আছে বাহামার একটি নির্জন দ্বীপে। বাইরে থেকে এটি ছিল একটি সাধারণ দ্বীপ, কিন্তু ভিতরে চলত বিশ্বের অন্যতম গোপন মাদক পাচার অভিযান। আর সেখানেই তৈরি করা হয়েছিল একটি ব্যক্তিগত বিমান ঘাঁটি। কোকেন বোঝাই বিমান নিয়মিত সেখানে অবতরণ করত, আর সেখান থেকেই সাপ্লাই হতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যার বেশিরভাগ কোকেন যেত যুক্তরাষ্ট্রে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই অপারেশন মাসে একবার বা সপ্তাহে একবার নয়, অনেক সময় একই দিনে 5 থেকে 6 বার পর্যন্ত পরিচালিত হতো। আর এভাবেই পাবলো এসকোবার গড়ে তুলেছিলেন ইতিহাসের অন্যতম রহস্যময়, শক্তিশালী এবং কুখ্যাত মাদক সাম্রাজ্য। তখনকার সময় বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ পায় এসকোবারের নেটওয়ার্ক প্রতিদিন প্রায় 15,000 কেজি কোকেন পাচার করত, অর্থাৎ বছর শেষে গিয়ে তার পরিমাণ দাঁড়াতো প্রায় 5,40,000 কেজিতে। সেই সময়ে যুক্তরাষ্ট্রে 1 কেজি কোকেনের মূল্য ছিল প্রায় $70,000। এই হিসাব অনুযায়ী শুধু যুক্তরাষ্ট্রেই এক বছরে তার মাদক ব্যবসার মূল্য কয়েকশো বিলিয়ন ডলার ছিল। আর এই বিশাল মাদক সাম্রাজ্য টানা প্রায় 16 বছর ধরে পরিচালিত হয়েছিল, যা পাবলো এসকোবারকে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অপরাধ সাম্রাজ্যের অন্যতম শীর্ষ ব্যক্তিতে পরিণত করেছিল। তদন্তকারী সংস্থাগুলোর ধারণা ছিল তখনকার সময়ে কোকেন প্রতি কেজি প্রায় $70,000 বিক্রি হতো। সেটি সংগ্রহ পাচার করতে পাবলো এসকোবারের খরচ পড়ত মাত্র $5,000। এসকোবারের লাভের পরিমাণ ছিল প্রায় অবিশ্বাস্য। শুধু একটা ফ্লাইট পরিচালনার জন্যই তিনি একজন পাইলটকে প্রায় $5 লাখ পর্যন্ত পারিশ্রমিক দিতেন। অন্যদিকে ঘুষ, পরিবহন ও অন্যান্য খরচ মেটানোর পরও তার হাতে প্রতিদিন প্রায় $60 মিলিয়ন অবশিষ্ট থাকত। অর্থাৎ এসকোবার প্রতি বছর তার কোকেন সাম্রাজ্য থেকে $22 বিলিয়ন সমপরিমাণ অর্থ উপার্জন করতেন। বিপুল অর্থের বেশিরভাগই ছিল নগদ টাকা। ব্যাংকে রাখা সম্ভব না হওয়ায় পাবলো এসকোবারকে সেই অর্থ গুদাম, বাড়ি ও গোপন আস্তানায় সংরক্ষণ করতে হতো। সেই সময় টাকার বান্ডিল বাঁধার জন্য প্রতিদিন বিপুল পরিমাণ রাবার ব্যবহার করা হতো। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় শুধু রাবার ব্যান্ড কিনতেই প্রতিদিন প্রায় $1,000 খরচ হতো, অর্থাৎ মাসে প্রায় $30,000 এবং বছরে প্রায় $3,65,000 গিয়ে তা পৌঁছাতো। এত বিপুল নগদ অর্থ ব্যাংকে রাখা সম্ভব ছিল না, তাই পাবলো এসকোবার তার গোপন আস্তানা ও বিভিন্ন গুদামে ড্রাম এবং বড় বড় বাক্সে টাকা সংরক্ষণ করতেন। কিন্তু অবাক করা বিষয় হলো প্রতি বছর এই নগদ অর্থের একটি অংশ ইঁদুরে কেটে নষ্ট করত, আবার আর্দ্রতা ও পানির কারণে অনেক নোট পচেও যেত। বিভিন্ন সূত্রে দাবি করা হয় এতে তার মোট নগদ অর্থের প্রায় 10% পর্যন্ত নষ্ট হয়ে যেত। আর এসকোবারের টাকার পরিমাণ এতটাই বিশাল ছিল যে প্রতিটি নোট হাতে গুনে শেষ করা সম্ভব ছিল না, তাই অনেক সময় নগদ অর্থ ওজন করে তার পরিমাণ নির্ধারণ করা হতো। এতটাই বিশাল ছিল পাবলো এসকোবারের অর্থের সাম্রাজ্য। একবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাবলো এসকোবার তার পরিবার নিয়ে মেডেলিনের পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছিলেন। তখন প্রচণ্ড ঠান্ডায় তার ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী আগুন জ্বালানোর আর কোনো উপায় না থাকায় তিনি একটি ব্যাগ থেকে প্রায় $2 বিলিয়ন নগদ টাকা বের করে আগুনে পুড়িয়ে দেন। পরবর্তী সময়ে এসকোবারের ছেলে এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা উল্লেখ করেন, কিন্তু এত ক্ষমতা, অর্থ আর প্রভাব শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি। 1993 সালে পুলিশের অভিযানের সময় পাবলো এসকোবার নিহত হন। তার জীবন আজও আমাদেরকে একটি বড় শিক্ষা দেয়। অবৈধ পথে অর্জিত বিপুল সম্পদ, ক্ষমতা বা খ্যাতি কোনো কিছুই চিরস্থায়ী নয়।